হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের কাবাব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই কীভাবে কাঁচা কাঁঠাল দিয়ে কাবাব তৈরি করতে হয়। কাঁচা কাঁঠালের কাবাবের জন্য আমি প্রথমে 3/4 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম। এখন এই বুটের ডালটাকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি ডালগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। চুলাতে একটি ননস্টিকের কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে বুটের ডালগুলা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ কাঁচা কাঁঠাল। কাঁঠালগুলাকে আমি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। আর এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি লবঙ্গ, আর একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা গুঁড়া, আর দিচ্ছি কাবাব চিলি, আর দিচ্ছি কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব বুটের ডাল আর কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনাটাকে সরিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন প্রায় পানি শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফ্রোজেন করা ধনিয়া পাতা। ধনে পাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন সবগুলা পানি টেনে গেছে আর বুটের ডাল আর কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। বুটের ডাল আর কাঁঠালগুলা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি এগুলাকে ব্লেন্ড করার জন্য। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া একদম মিহিভাবে, আর সবগুলোকে এইভাবে আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিচ্ছি। একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফেটানো ডিম দিয়ে দিলাম, আর সেই সাথে 1 টুকরা লেবু আমি চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন লেবুর রস আর ডিমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে পরিমাণ মতো নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে সবগুলা কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাবগুলা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। সেই জন্য আমি চুলাতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম, আর এর মধ্যে এক এক করে কাবাবগুলা দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা মিডিয়াম থেকে একটু বেশি রেখে আমি সবগুলা কাবাব এভাবে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে এক এক করে সবগুলা কাবাব তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের কাবাব। আর এগুলা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই মজা, চাইলে আপনারা পোলাও দিয়েও খেতে পারেন। সবগুলা কাবাব আমি তেলে ভাজি নেই, কিছু কাবাব আমি সংরক্ষণ করব, সেই জন্য এগুলাকে শক্ত করে নিয়েছি ডিপে রেখে। এখন এগুলাকে আমি বক্সে ঢুকিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।